আছে, জলদি কাম শেষ হইব। তারা তিনজন ভ্যান থেকে গফুর মিয়ার লাশটা দরাদরি করে নামালো। ভাঙা মাচারটার পাশে এসে করিম আর রতন লাশটা নামিয়ে রাখল। রতন কোদাল নিয়ে মাটি কোপাতে যাবে, ঠিক এমন সময় গোরস্থানের নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে খুব ভারী পায়ে হাঁটছে। ভাইজান, কেউ কি আইতাছে নাকি? আহ কেউ তো আইতাছে বইলা মনে হইতাছে না, কিন্তু শব্দটা তো লাশের আশপাশ থেকেই আইতাছে। তারা হ্যারিকেনের আলোটা লাশের দিকে ধরল। যা দেখল তাতে রতনের গায়ের রক্ত হিম হয়ে গেল। লাশের সাদা কাফনের কাপড়টা মাথার কাছে ভিজে লাল হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, লাশের মাথা থাইকা তো রক্ত বাইর হইতাছে। কিন্তু দাফনের আগে তো রক্ত বাইর হওয়ার কথা না, ডোমেরা তো রক্ত পরিষ্কার কইরাই দিছে। করিম সাহস করে লাশের মাথার দিকের কাপড়ের গিঁটটা একটু আলগা করল। হ্যারিকেনের আলো লাশের মুখের উপর পড়তে তারা তিনজনই আতঙ্কে শিউরে উঠল। গফুর মিয়ার ডান চোখের সেই খালি গর্তটা থেকে অনবরত লাল গাঢ় রঙের রক্ত গড়িয়ে পড়ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই খালি গর্তটার ভেতর থেকে মাংসপেশিগুলো এমনভাবে নড়াচড়া করছে যেন সেখানে নতুন কোনো চোখ গজাচ্ছে। ভাইজান, চোখের ওই গর্তটার ভিতরে কি যেন নড়তাছে, ওইটা কি? রতন কথা শেষ করার আগেই লাশের খালি গর্তের ভেতর থেকে হঠাৎ করেই একটা কালো চকচকে জিনিস বেরিয়ে এলো। জিনিসটা ঠিক একটা বড় মার্বেলের মতো, কিন্তু সেটা একটা মানুষের চোখ। তবে সেটা গফুর মিয়া চোখ নয়, কারণ সেই চোখটার মণি সম্পূর্ণ লাল, আর সেটা স্থিরভাবে রতনের দিকে তাকিয়ে আছে। গোরস্থানের চারপাশের কুকুরের কান্না হঠাৎ করেই থেমে গেল, আর সেই চোখের লাল মণিটা থেকে এক অদ্ভুত ফিসফিসে কণ্ঠস্বর ভেসে এলো। আমার চোখ, আমার চোখ ফেরত দে, তোরা আমার চোখ নিছস কেন? ভাইজান, ওই চোখ কার? ও ও